প্রতারণার শিকার ব্যাংক কর্মকর্তার খোঁজ নিয়ে অফিসে আসার পথে আরও 2 জন ভুক্তভোগীর খোঁজ পাই আমরা, যার মধ্যে রয়েছে একটি বেসরকারি টিভি চ্যানেলের আইটির এক কর্মকর্তা। তিনি জানালেন তার সাথে ঘটে যাওয়া ঘটনা। প্রথম সে আমাকে টাকা দিয়েছিল 300 টাকা বিকাশে। এরপরে সে যে 2000 টাকা দিয়েছিলাম, 2000 টাকার এগেনস্টে সে 28 টাকা পে করছিল আমার প্রিভিয়াস কাজগুলোর সহ বিল। তারপরে হচ্ছে 150 টাকা পেয়েছিলাম, আরেকবার 150 টাকা পেয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে বিকাশ নাম্বারগুলো আর কি, এইগুলো 5000 টাকা পাঠিয়েছিলাম। এরপরে এই যে এটা হচ্ছে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নাসিমা বুটিক, এখানে আমি টাকা পাঠাইছিলাম একবার 86,000 টাকা, একবার 32,000 টাকা। নাসিমা বুটিক? জি জি। ব্যাংক অ্যাকাউন্টে আপনার খবর নেন নাই নাসিমা বুটিক এটা কার? না, ওর কোনো ইনফরমেশন দিচ্ছে না, কোনো ইনফরমেশন দেয় না ওরা, মানে কোনো ইনফরমেশন দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না ওরা। কিন্তু স্ক্যামের ক্ষেত্রে আসলে আমি মানে অন্যান্য দেশের যে মানে আমার বড় ভাইরা থাকে যারা, ওরা বলছে যে স্ক্যামের ক্ষেত্রে ব্যাংক নিজেই মামলা করে, নিজেই সব কিছু হোল্ড করে দেয়, নিজেরাই তদন্ত করে। এইটা গ্রুপ দিয়েছিল টিম বেনিফিট টাস্ক 677, এই গ্রুপে ওরা টাস্ক দিত আর এখানে আমরা কাজ করতাম। এখানে ওদের বেশ কিছু আমার মনে হচ্ছে এগুলো ওদেরই টিম মেম্বার, যেমন এই যে এটা বলছে আই এম ওয়েটিং, তারপরে এখানে জাহিদুল আই এম অলসো রিসিভড, এটা হচ্ছে টিম, জি টেলিগ্রামের টিম বেনিফিট টাস্ক 677। পরে এই গ্রুপগুলা এই যে আমাকে অলরেডি বের করে দিয়েছিল তখন, যে ইউ আর রিমুভড, এই যে ওদের টাস্ক, এই যে পেইড টাস্ক, এই যে মার্চেন্ট রিলিজ এ নিউ টাস্ক, প্লিজ চুজ আফটার কমপ্লিটিং দ্য টাস্ক, মার্চেন্ট সেটেল অল টাস্ক কমিশন প্লাস টুগেদার। অফিসের পথ ধরার পথে চিটাংয়ের আরেক ভুক্তভোগীর ফোন। আচ্ছা, আমি বলতেছি, আমার নাম হচ্ছে ইমাম হোসাইন, আমি চিটাগং থেকে বলতেছি। আমি সিভিজেড একটা গার্মেন্টসে চাকরিতে আছি। আমার গার্মেন্টসের নাম হচ্ছে জয়দেব, ওখানে সিনিয়র মার্চেন্ট হিসেবে আছি। প্রথমে আমাকে টেলিগ্রামের মাধ্যমে একটা আয়েশা ইসলাম নামে একটা মেয়ে বলছে, আমি ঢাকা থেকে বলছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। তো আমাকে একটা ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করার জন্য অফার করে। আর একটা বলতে ঠিক আছে, আমি একটা এজেন্টের সাথে আপনার সাথে কথা বলাই দিই। আচ্ছা ঠিক আছে। এরপরে রিয়া ইসলাম নামে এক মেয়ে 28 ইয়ার্স অ্যানুয়াল ইউনিভার্সিটি হিসেবে ওরা একটা অফার দিছে। তারপর এখানে 2-1 গ্রুপে লিখলো যে এটা গত বছরও এরকম দেওয়া হয়েছিল। তো মইনুদ্দিন শেখে প্রথমে আমি 50,000 টাকা সেন্ড করি। তো এখন 50,000 টাকা সেন্ড করার পরে ওখানে আমাকে 50,000 টাকা দেওয়ার কথা, ও বলছে 85,000 সহ আপনার অ্যাকাউন্টে ওই 1,20,000 টাকা জমা হয়েছে কমিশন সহ। এরপরে কি করছি, আমি 1,20,000 টাকা আপনার এই যে ছেলে ম্যানস স্কয়ার ওই অ্যাকাউন্টে আমি পাঠাই। দর্শক, অনলাইন প্রতারকের খপ্পরে পড়ে সব খুঁয়েছেন চিটাগাংয়ের ইমাম সাহেব। তিনি একজন মার্চেন্টাইজার। তিনি 4টি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়েছেন টাকা, এছাড়াও বেশ কয়েকটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে দিয়েছেন টাকা। এইগুলো কারা হ্যান্ডেল করছে এবং এর পেছনে কারা, সেটি খুঁজে বের করব। প্রথম আমাদের যেতে হবে দক্ষিণখানে, চলুন। টাকা পাঠানোর অ্যাকাউন্টগুলোর তথ্য সংগ্রহ করি আমরা। 4টি ব্যাংক অ্যাকাউন্টের মেন্স স্কোয়ার দক্ষিণখানের একটি পোশাকের দোকান, এছাড়া বাকি 3টি অ্যাকাউন্ট এর একটি মোহাম্মদ মহিনুদ্দিন শেখ, তাহুরা আক্তার ও সুকুমার সূত্রধরের মালিকানাধীন। প্রথমেই দক্ষিণখানের সিটি ব্যাংকের মেন্স স্কোয়ার অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখতে চায় টিম। এখন অ্যাকাউন্টের আদ্যপান্ত তুলে আনতে গন্তব্য দক্ষিণখান। কেঁচো খুঁড়তে টিম হাতে পেয়েছে ম্যান্স স্কোয়ারের কর্ণধার আশিকুর রহমানের নাম, তার পরিচয়পত্র ও ছবি। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি ম্যান্স স্কোয়ারের কর্ণধার আশিকুর রহমানকে। সেখানেই টাকা পাঠিয়েছিলেন ইমাম, যেই টাকা চিটাগাং থেকে এসছে। আমরা আসলে জানার চেষ্টা করব তিনি আসলে কি ভুক্তভোগী না তিনি মূল পরিকল্পনাকারী। অফিস থেকে রওনা দেওয়ার 1.5 ঘন্টার মাথায় চলে গেলাম দক্ষিণখান। খুঁজে বের করতে হবে সুধীর সরকার মার্কেট। এটা সুধীর মার্কেট না? ম্যান্স স্কোয়ার কোনটা? এটা ম্যান্স স্কোয়ার দোকানটির খোঁজ শুরু করি আমরা। অনেকেই চেনেন না। সুধীর সরকার মার্কেট লেখা না, এই দেখেন অ্যাড্রেস, ম্যান্স স্কোয়ার সুধীর সরকার মার্কেট দক্ষিণখান। এই ছেলেকে চেনেন আপনারা? আমি তো দেখি না। আঙ্কেল, এই ছেলেকে চেনেন? এই যে ছেলেকে, এই ছেলেকে চেনেন আপনারা? রাস্তাঘাটে দেখছি, কিন্তু জায়গা কিছু আছে প্রতিষ্ঠানের উপরে
মানে রাস্তাঘাটে দেখছেন? নাম কি? আশিকুর রহমান। আমি নাম জানি না, আমরা রেজিস্ট্রেশন আছি না। আঙ্কেল ম্যানস স্কয়ার নামে এখানে কোনো দোকান আছে? এই ছেলেকে চেনেন? তিনতলায়। দ্বিতীয় তলা অথবা তৃতীয় তলায় ম্যানস স্কয়ার থাকতে পারে বলে পরামর্শ দেন এক ব্যক্তি। আপা এটা কি বন্ধ থাকে? অবশেষে তৃতীয় তলায় পাওয়া যায় ম্যানস স্কয়ার দোকানটি। দোকানটি তো বন্ধ কেন? নতুন লোক? আগের লোক কোথায়? আমি এখানে নতুন, পুরান লোকের কাছে বলতে জিজ্ঞেস করতে। মানে আপনি এখানে নতুন? হ্যাঁ, আমি জানেন না কিছু? ওই ভাইয়া। কোন ভাইয়া? ওই ভাইয়া। ভাই সালাম আলাইকুম। ভাই ওই যে ম্যানস স্কয়ারের ওটা বন্ধ কেন? ছেড়ে দিছে তো ওরা। কবে ছেড়ে দিছে? অনেক দিন হয়েছে ছেড়ে দিছে। মানে এটা কি বললাম যে মাস দুই হয়েছে না? এটা কি চালাইতো এই ছেলে? হ্যাঁ, এই যে আশিকুর রহমান। নাম আশিক ছিল? এই ছেলে না? দেখেন তো ভাই, আমি আশিককে ঠিক মতো চিনবো না। নাম ছিল কি আশিক? না না না, এই ছিল না, এই ছিল না। মানে চেহারা এটা না, চেহারা আরেকটা। এই ছিল না, এই ছেলে তো। ওরা তো স্থানীয়। এটা তো আশিক। এটা আশিক। ওর বাসা কই আন্টি? সামনে। কেমন ছেলে? কেমন আন্টি? মানে দোকান ছিল তো ওদের বেশি দিন না, ওর বাবার সাথে কথাবার্তা হতো, ওর সাথে আমার খুব একটা কথাবার্তা হয় না। নিজেদের বাড়ি এই জায়গায়। নিজেদের বাড়ি এইটা? তাহলে তো ভালোই হলো। স্থানীয় তো ওরা। স্থানীয়? হ্যাঁ, অনেক। ওর বাবা চাচার এক লাইনে অনেক আছে তোদের এখানে অনেকগুলো বাড়ি। হ্যাঁ। সুধীর সরকার মার্কেটের এই দোকানটি ব্যবহার করেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষদের ঠকিয়ে টাকা নিয়ে আসেন আশিকুর রহমান। কিন্তু এই দোকানটি ছেড়ে দেওয়া হয়েছে 2 মাস আগেই। আমাদের এখন গন্তব্য তার নিজ বাড়িতে। আমরা শুনেছি তার নিজেদের বাড়ি রয়েছে এবং তাদের বাবা চাচা অনেকেই এলাকায় পরিচিত এবং তারা দক্ষিণখানে স্থানীয়। আমরা একটু যেতে চাই তার বাড়িতে। আমরা দেখতে চাই যে তিনি আর কি কি ধরনের প্রতারণা করেন। আমরা তার সামনাসামনি হব। চলুন। ভাইজান, এই 1865 হোল্ডিং কোনটা? ভাই 1865 কোনটা? ভাই আশিক ভাইয়ের বাসা কোনটা চেনেন? আগের ভবনটা। অবশেষে স্থানীয়দের সহায়তায় খুঁজে পাওয়া গেল আশিকুর রহমানের বাড়ি। সাদিকুর রহমান সাহেব কি আপনি? ভাই আশিক ভাইয়ের বাড়ি কি এটা? এটা সাদিকুর রহমান সাহেবের বাড়ি? মানে আশিক ভাই কি এই লোক? আমরা আশিকুর রহমান সাহেবের বাড়ি খুঁজে পেয়েছি। এই বাড়ির 3 তলায় তিনি থাকেন। আমরা একটু দেখতে চাই যে আসলে ঘটনাটি কি, কিভাবে তার অ্যাকাউন্টে টাকা এসেছে এবং সেই টাকাগুলো তিনি কাকে দিয়েছেন। সালাম আলাইকুম আন্টি। আন্টি এটা কি আশিক ভাইয়ের বাসা? আচ্ছা, আশিক ভাই কি আসছেন ভেতরে? আমার কাছে বলেন না, এই তো আপনার ছেলে না? এই যে আন্টি, আশিক ভাই একটু ডাকেন, আমরা একটু কথা বলবো তার সাথে। আমার কাছে কি বললে বারবার বলেন তোদের কাছে? সে হলো যে প্রতারণা করে বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে হাতিয়ে। এই যে ছেলের, এই দেখেন, এই ছেলের টাকা নিছে আপনার ছেলে। হ্যাঁ, আশিকুর রহমান। ওর নাম আশিকুর রহমান। ওর হইলো এই ম্যানচেস্টার ওর নাম। হ্যাঁ, ওর মা নাম এই আশিকুর রহমানের মা বলেন। হ্যাঁ, ওর মার নাম নাসরিন খানম। আপনার নাম নাসরিন খানম? তাহলে তো আপনি ওর মা, সবকিছু ঠিকই আছে। ঘণ্টাখানেকের চেষ্টার পর দরজা খুলে আমাদের সাথে কথা বললেন আশিকুর রহমানের ছোট ভাই। ঘটনা হচ্ছে ও শিবপুর যে অনলাইন শপ, ওখানে ও কাজ করে। কিসের বুঝি নাই। শিবপুর শপ, এটা হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে একটা লিংক দিয়ে ওরা ওই সফটওয়্যারে কাজ করে।
কাজ করে ওখানে আপনার ওই আমাদের থেকে বিভিন্ন মাধ্যমে আপনার প্রথমে 50,000, তারপর হচ্ছে 1,20,000, তারপর 1,30,000 এরকম করে টাকা নিছে। সেটা তো আপনার বাবার দোকান না, ওখানে আমরা সুধীর মার্কেটে যেটা 2 মাস আগে আপনারা ছেড়ে দিয়েছেন। আমরা বলতেছি না 13,38,000 সব টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে, 2টা ফিগার ঢুকছে, এছাড়া আরো অনেকের অ্যাকাউন্টে ঢুকছে। আপনি হ্যাঁ আপনি বুঝে বলেন যে ভাই আমরা বুঝতে পারছি যে এই জিনিসটা প্রকৃত যে অপরাধী এটা কোন জায়গা থেকে